এইভাবে যা ইচ্ছা তাই করলেন। কোরআনের পক্ষে বিপক্ষে আপনি যেভাবে চললেন, কোরআনের বিপক্ষে আপনি যদি অবস্থান নেন, এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, এবার মরণ হয়ে যাওয়ার পরে আমাদের সমাজের রেওয়াজ আছে, লাশটাকে যখন কবরের ভিতরে রাখা হয় তখন একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, কোরআন শুনেই গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। এই সমস্ত পারগুলোকে রাখার সময় রাসূলের দলে রাখা হয়। লজ্জা শরম করা উচিত, কথা বলে ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করে সারা জীবন, আবার লাশটা রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে রেখে গেলাম তোরে। সারা জীবন পাঞ্জাবি টুপির বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, কথা বলে ঠিক কিনা? এবার কবরের ভিতরে যতই দোয়া পড়ে লাশটাকে আপনি রাখেন, মুনকার নাকির চলে আসলেন, এসে যখন এবার আপনাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা আমান নাবিয়ুকা আমান হাদার রাজুল, তখন কি আপনি বলবেন, বেটা তুই কার কাছে আসছিস? আমি তো দুনিয়ার ভিতরে অনেক বড় পাওয়ারওয়ালা ছিলাম, আমি অত বড় একটা চেয়ারের দায়িত্বশীল ছিলাম, তুই আমার কাছে কেন আসছিস? এই কথা বললেই কি ছেড়ে দেবে? এই কথা বললে ছেড়ে দেবে? ঠ্যাং খুলে ফেলবে, কথা বলে ঠিক কিনা? ঠ্যাং খুলে ফেলবে। কবরের ভিতরে এইভাবে তো আপনার সাথে ব্যবহার হবে। কবরের জিন্দেগি শেষ, আপনার জন্য তৈরি রয়েছে এবার আখিরাতের ময়দান। ওই আখিরাতের ময়দানে এক এক করে নেতা কর্মী সবগুলোকে ডাকা হবে। আমাদের সমাজে এরকম নেতা আছে না নাই? তেলবাজগুলো আছে না নাই? যত পাম্পট্টি দিবে তার পথটা তত বাড়িয়ে হবে, কথা বলেন ঠিক কিনা? এক এক করে সব কাঠ গড়ায় দাঁড় করানো হবে। কাঠ গড়ায় দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, দুনিয়ার ভিতরে তোকে একটু পরীক্ষা করার জন্য সাময়িক একটু পাওয়ার দিয়েছিলাম, দুনিয়ার ভিতরে তোকে লক্ষ্য করে তোকে একটু পরীক্ষা করে একটু ক্ষমতা দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ সম্পদের মালিক বানিয়েছিলাম, কেন তোরা এই দুনিয়ার ভিতরে যা ইচ্ছা তাই করেছিস? একটু জবাব দে। পারবে কেউ? সবাই বলেন পারবে? সেদিনের সেই স্টেশনে, কিয়ামত নামক স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। কিয়ামত নামক স্টেশনে নানান শ্রেণী পেশার মানুষ সেদিন উপস্থিত হবে। আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী, সব রকম কোয়ালিটির মানুষ ওই কিয়ামত নামক স্টেশনে হাজির হবে, ঠিক কিনা? ওইখানে যারা এই কোরআন নামক টিকিট যারা অর্জন করতে পেরেছে, কোরআন দিয়ে যাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে যারা এই কোরআন অনুযায়ী চলতে পেরেছে, এই কোরআনের টিকিট যারা কিনতে পেরেছে, ওই দিন তারাই সবার আগে জান্নাতে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? পারাপারের থাকলে তড়প সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়ার নাম কি? সবাই বলেন গাড়ি ভাড়ার নাম কি? পারাপারের থাকলে তড়প সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি